দুনিয়াতে শান্তিতে থাকার স্পেশাল তিনটি আমল রয়েছে। এই তিনটি আমল করলে আপনি শান্তিতে থাকতে পারবেন। বিপদ কষ্ট থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই দুনিয়াতে শান্তিতে থাকার জন্য এই তিনটি আমল করবেন। এক নম্বর আমল হচ্ছে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন বিপদে যখন পড়েছিলেন তখন তিনি এই দোয়াটি করেছিলেন। আপনি যখন বিপদে পড়ে যাবেন, কষ্টে পতিত হবেন, যখন দেখবেন আপনার আশেপাশে কেউ নাই, তখন আপনি এই দোয়াটা পড়বেন। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন, বিপদ কষ্ট বালা মুসিবত এগুলো সব কিছু থেকে আপনি বাঁচতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে রিজিক নিয়ে যদি আপনার টেনশন থাকে, রিজিকের অভাবের ভিতরে আপনি পড়েছেন, তখন আপনি একটি দোয়া পড়বেন। এটা পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা কসসের 24 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ। হযরত মূসা আলাইহিস সালাম পড়েছিলেন। তিনি যখন কঠিন বড় রিজিকের নিয়ে টেনশন করছিলেন, অর্থাৎ তিনি মিশর থেকে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন, তখন তার খাবারের ব্যবস্থা ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, তখন তিনি একটি দোয়া করেছিলেন। সূরা কসসের 24 নম্বর আয়াত, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই ছোট্ট দোয়াটি পড়ার বদৌলতে আল্লাহ তাআলা শোয়েব আলাইহিস সালামের বাসায় কাজের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, শোয়েব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন। সুতরাং রিজিক নিয়ে যখন আপনার চিন্তিত হবেন, এই দোয়াটা পড়বেন। এবং 3 নাম্বার হচ্ছে যখন আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন, তখন আপনি আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসটি আমলটি করবেন। দোয়াটি আপনি ফজর নামাজের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই তিনটি আমল আপনাকে দুনিয়াতে সবসময় ভালো রাখবে। দুশ্চিন্তা থেকে, রিজিকের টেনশন থেকে, বিপদ আপদ থেকে, কষ্ট মুসিবত থেকে আপনাকে হেফাজত